৯০ দশকের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা হচ্ছেন টনি ডায়েস। একটা সময়ে তার ব্যক্তিত্ব এবং অভিনয় নিয়ে টেলিভিশন অঙ্গনে তার একটা আলাদা অবস্থান তৈরি হয়েছিল। তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন প্রিয়া ডায়েসকে। ২০০১ সালে বিয়ের পর ২০০৮ সালে তার একমাত্র কন্যা এবং স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান এবং সেখানেই তিনি স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। কিন্তু বর্তমানে টনি ডায়েসের একমাত্র মেয়ে প্রিয়া ডায়েসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা এবং সমালোচনা। সমুদ্র সৈকতে মা বাবার সাথে তোলা কিছু ছবিতে অহনার পোশাক এবং তার লুক নিয়ে নানা প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তাদের প্রশ্ন, একসময় যিনি ভদ্র এবং মার্জিত অভিনয়ের প্রতীক ছিলেন, কিন্তু তার কন্যার প্রকাশ্যে উপস্থিতি ঠিক তার উল্টো। অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন পোশাকে তোলা ছবি মা বাবা কিভাবে তা অনুমতি দিলেন। শুধু তার পোশাকে নয়, অহনার শরীরে থাকা একাধিক ট্যাটু আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছে। অনেকের মতে এতে পশ্চিমা সংস্কৃতির প্রভাবই বেশি ফুটে উঠেছে। বর্তমানে অহনা ডায়েসের বয়স ২২ বছর। লেখাপড়ার পাশাপাশি তিনি অভিনেত্রী, লেখক, গায়ক এবং নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি পান। ছোটবেলা থেকে অহনা ডায়েস বড় হয়েছে যুক্তরাষ্ট্রে। সেদিক থেকে তার বন্ধু পরিবেশ সম্পূর্ণ পশ্চিমা। তাদের পরিবারটি পুরোপুরিভাবেই খ্রিস্টান এবং তিনি সেই আবহাওয়ায় বড় হয়েছেন। যদিও টনি ডায়েস ও তার স্ত্রী প্রিয়া ডায়েসের জীবনযাপনের মধ্যে আজও কোনো পরিবর্তন খুঁজে পাওয়া যায়নি। সে কারণে অনেকেরই প্রশ্ন, টনি ডায়েস কি তাহলে তার মেয়েকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না? অহনা ডায়েসের সোশ্যাল মিডিয়ায় খবর নিয়ে দেখা যায় যে এই ছবি এবং ভিডিওগুলো ছাড়া আগেও অনেক ছোট ছোট পোশাকের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে আছে। ফলে বিতর্ক এবং সমালোচনা আরও বেশি তীব্র হয়েছে। অনেকে মনে করেছেন, বাঙালি সংস্কৃতি ও মূল্যবোধের সাথে এমন আচরণ কতটা মানানসই এ প্রশ্ন থেকেই যায়। আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, সংস্কৃতি কি শুধু ভক্তিতেই সীমাবদ্ধ, না তা আচরণের মাধ্যমে প্রকাশ পাওয়া উচিত। সমালোচকদের মতে টনি ডায়েসের মতো একজন দায়িত্বশীল শিল্পীর কাছ থেকে সমাজ আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে। তো প্রিয় দর্শক, টনি ডায়েসের পরিবারকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।